সামনে পড়ছে হয়তো। বুঝি না, একটু দু একবার বেশি হইতে পারে। এটা তো অনুমান করে আপনারা তো হ্যাঁ। অনেক মানুষ বাঁচাইতেও গেছেন না, ওই যে মাহলটা দুজন তিনজন বাঁচাইতে গেছি, একজন বাঁচে নাই। বাঁচাইতে পারিনি। বাঘ নাকি এখন গুলি করলেও যায় না? যায়, কিছু কিছু আছে, যায় না। মানে কিছু আছে একদম মানে লাস্ট তেড়া। আপনি বাঘ দেখে কতদিন আগে গুলি করছিলেন? তাও 13 সালে। 13 সালে। তার মানে 12 বছর আগে বাঘ দেখে গুলি করছিল ভাই। অনেক হ্যাঁ, এর অনেক ভিতরে দিন, বাঘের হ্যাঁ। ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে না অনেক। না, বাঘ তো অনেক চালাক। আগে ওই যে মুখোশ পিছনে পড়তো মানুষ, হুম। ঠিক আছে, ওইটাও বুঝে ফেলায় বাঘ। ওটা এখন আর কাজে দেয় না। আর এমনি ট্যুরে যারা আসে, এখন তো ট্যুর তো খালি আসা যাওয়াটা। আগের আর 20 বছর আগে যখন ট্যুর করছি তখন ঠিকই বাঘ সামনে পড়তো, দেখতো। কিন্তু তাহলে বাঘের সংখ্যা কমছে অনেক। বাঘ তো অর্ধেক হয়ে গেছে, মানে ওই সিডারের পরে। বাঘ সিজনে। তো আছে কিনা সেটা নিয়ে সন্দেহ। থাকলে কয়টা আছে? এখন তো লাস্ট যে ইয়েটা হয়েছে সুমারি, মানে মনে হয় 260টা মনে হয় সম্ভবত, 224টা। 224। এই তো 5 মাস আগে। আমার মনে হয় না যে সুমারি ঠিক আছে, ওরা বাড়ায় না, দেয়। যে সুমারি করছে তার তার আমি সাক্ষাৎকার নিচ্ছি তো, প্রায় 3 ঘন্টা ব্যাপী। তো ও তো বাঘের উপরে পিএইচডি করছে বাংলাদেশে। হুম। ওই যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এখন ইয়েতে টাঙ্গাইলে, যে কারণ ওই হিসাব দিল। আবু নাসের। হ্যাঁ, ঠিক আছে, ওই আমার হিসাব দিল যে মানে ও বাঘের উপর পিএইচডি করছে, বুঝছেন। হুম। ওর থেকেই তো আমি সব শিখছি বাঘের সম্পর্কে। ভাই এটা কোথায় পিএইচডি কি আমাদের দেশে করা যায় বাঘের উপরে? ও তো সুন্দরবনই করছে, স্পটে থেকে করছে, এবং সুমারিটাও সে করছে। আবার বাঘের কিন্তু আপনার এই যে ডোরা কাটা দাগ যেটা, এটা কিন্তু একটার সাথে একটা জীবনেও মিলবে না। হাতের আঙ্গুলের ছাপের কথা। হ্যাঁ, বাঘের গায়ের যে ডোরা কাটা দাগ, এটা এটা ওদের এক্সেপশনাল পুরোপুরি। খালি ওইটা না, বাঘের পায়ের ছাপ ওঠে। পায়ে ছাপো, হ্যাঁ। আর প্রথম যখন বাঘ সুমারি আসলো, তখন আমি 14 নম্বর কনফার্মেন্টে আমি তাদের সাথে ছিলাম। আমি মনে ভিডিও করলাম করতেছে? রহস্য হিসাবে মনে ঠিক করছি যে আছে। না, আসলে এটা সম্ভব না। হুম। আমার ওসি সাহেব, কাজী মাহফুজ হক সাহেব ফরেস্টার, উনি আমার বুঝাইলো যে এইভাবে করলে। তখন আমি বুঝতে পাইছি আসলে ঘটনা যেভাবে আমরা পায়ের ছাপ, যে নির্দেশনা দিল আমাদের কাঠ দিয়ে একটা কর্ম বানাই দিল, পরে ওই যে টাইলস জোড়ায় যে হোয়াইট সিমেন্ট হুম। ওই দিল, পানি দিল, আমরা ওইভাবে পায়ের ছাপ পাইলে মেশিন দিয়ে একটু জায়গাটা পরিষ্কার নিয়ে তারপরে ওইখানে ওই মেডিসিন গোলাইয়ে গামলায় ঢালিয়ে দিতাম। চাপাটি দিয়ে 5 মিনিট পরে টাক দিলে উঠে যায়। হুম। ওই ছাপ আমরা বিভিন্ন জায়গায় আমার যেরকম থানা শহরে যার যার মনে করেন ঢাকা শহরে 20টা থানা আছে, তো এক একটা থানার সাথে একটা থানা এরিয়ার কতটুকু একটা বর্ডার আছে না, হুম। আমাদের বন বিভাগের ওরকম বর্ডার আছে। একটা অফিসের থেকে আরেকটা অফিসের দূরত্ব, তাদের ওই এলাকাটা তারা দেখাশোনা করে, দায়িত্ব যারা থাকে। হুম। তা ওখানে কোন খালের ভিতরে মাছ বেশি, কোন হুম, খালে হুম। ডাকাত থাকে, হ্যাঁ, কোথায় এরা সব এই অফিসাররা জানে। জানে। আর বাঘও চলাচল কোথায় বেশি, হরিণ কোথায় দেখতে পাওয়া যায়, বন শুকর কোথায় বেশি, এরা ডিউটি করে, এরা দেখে। ওই হিসাবে তারা বাঘের পায়ের ছাপ ওই খরমা দিয়ে দিয়া, মেডিসিন দিয়ে দিয়া ছাপ তুলে আসে। আমি তো ছিলাম 90টা পাড়া, তো 90টা পাড়ার ভিতরে বাঘ পাইছে 4টা। ওই কম্পিউটারে বলে দেয় যে আর আপনার বাকিগুলা একটা বাঘ, বাকিগুলা না, ওই একই বাঘের পায়ের ছাপ মনে করেন আরো 90টা। না, কিন্তু লাস্ট যে সুমারিটা হচ্ছে ওটা নাকি আপনারা ক্যামেরা বসে না, এর তো এখন যেটা ছবি করছে, তুলে হ্যাঁ, করছেন। তো ছবি তুলে ক্যামেরা যখন দিয়ে করছে দিয়ে তখন দিয়ে ওই যে ডোরা কাটা বা দিয়ে। দাগগুলা হ্যাঁ, হ্যাঁ, এখনকার আইডেন্টিফাই করছে। এখনটা আধুনিক আরো, আধুনিক। আমি ওই সময় কথা ড্রোন বলছি। দিয়ে করা যায় না? কারণ পায়ের হ্যাঁ, ছাপ, ড্রোন দিয়ে, এবার তো পায়ের ড্রোন ছাপ দিয়ে ধরেন যে মিলাও যেতে পারে, মিলে যেতে পারে। পানি আসলো মিলে গেল, ওটা কিন্তু অ্যাকুরেট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা ক্যামেরা বসায় করে, যেখানে বাঘের চলাচল বেশি, ওইটা হবে accurate। ক্যামেরা দিয়ে এবং ড্রোন দিয়ে বাস্তব ড্রোন করছি। দিয়ে বা স্যাটেলাইট থেকে যদি করে এবার এইভাবেই আবার